সরো সাফান, এই সাফান সরো। Winter morning, but do not drink plum juice. How easy it? গ্লাসটা দাও তো। মাথা সরে শামিম, মাথা সরে শামিমের মাথা লেগে পাগলা দেখেন ভিডিওটা। কি দিল? বাবা রে বাবা, সকালের ঠান্ডা খেজুরের রস সত্যি একটা ন্যাচারাল ফিল এনে দেয়। জানি না আব্বা জানে। আরো কতক্ষণ দিত না কামারতাছি। দাদু ভাই বলছো সামনে সরো, ভিডিও হইতাছে, ক্যামেরা তো আর দেখা দেবো। এখন চুলায় বসানো হয়েছে, এটাকে আসলে টেম্পারেচারে দেওয়ার পর ধীরে ধীরে উপরে ফেনাগুলো জমেছে, মানে ময়লা উঠে যাচ্ছে ফেনাগুলোর সাথে অনেক ময়লা। এটা আসলে জাল দেওয়ার পর অনেক ঘন হবে, ঘন হওয়ার পর এটা কালারটা অনেকটা লালচে হবে এবং এটাকে আমরা আসলে খেজুরের রাফ বলে থাকি। অর্থাৎ খেজুরের রস থেকে খেজুরের রাফ বানানোর পদ্ধতি একটাই, অতিরিক্ত জাল দেওয়া। এবার শোনো একটু সরো, তুমি কিবা দিতেছো তার রস বলো আস্তে আস্তে আসলে ঘন হয়ে গিয়েছে, দেখুন কালারটা চেঞ্জ হয়েছে। এখন আসলে খেজুরের রস থেকে রাফে পরিণত হয়ে গিয়েছে। এটাকে আরও যদি টেম্পারেচারে রাখি তাহলে আরও ঘন হবে, আর একটু রাখা লাগবে রুটি দিয়ে খাওয়ার জন্য। বাট একটু শুধু খেয়ে দেখি আসলে ফ্লেভারটা কেমন হয়েছে। আমি প্রথমে কিছুটা কাপে নিয়ে নিচ্ছি একটু ট্রাই করার জন্য, দেখি আসলে কেমন লাগে। অনেক গরম, আর একটু নিয়ে একটু খেয়ে দেখে আসলে কেমন হয়েছে। ও অনেক মিষ্টি। মানে এই সুগারটা আসলে কৃত্রিম সুগার বলা যায় না, এটা মানে ন্যাচারালি যেই সুগার, ন্যাচারালি মিষ্টি, অনেক মজা, ফ্লেভারটাও ভালো। যাক, অনেক ভালো, একবারে পিওর খেজুরের রাফ অথবা রস যেটাই বলা যায়। এটা আমরা অন্যান্য প্রসেসিং করে খাবো।